নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে উপস্থিত হয়েছে, আপনারা জানেন যে এই মুহূর্তে সরকারের খুব একটা ভালো অবস্থা চলছে না, কেন্দ্রীয় সরকারের। সেটা যতই ধামাচাপা দেওয়ার চেষ্টা চলুক না কেন, কিন্তু কোনো মতেই কিন্তু লালকেল্লা থেকে দেশের প্রধানমন্ত্রী দিমাগি নকশাল বলে যে বক্তব্যটা রেখেছেন, সেটা বলে খুব একটা সুবিধাজনক জায়গায় নেই এই মুহূর্তে। তার কারণ আপনাদেরকে কয়েকদিন আগেই জানিয়েছিলাম যে একটা ইউনিভার্সিটি ল কলেজ, সেখানে নালসার বলে যে ইউনিভার্সিটি, সেখানকার ছাত্রছাত্রীরা জানিয়েছিল যে আমরা সিজিআই জাস্টিস সূর্যকান্ত তার হাত থেকে কোনো মতেই আমাদের যে ডিগ্রি, আমাদের যে সার্টিফিকেট, সেটা গ্রহণ করব না, কারণ তিনি দেশের যুব সমাজকে অপমান করেছেন, ককরোচ বলেছেন। এবং শুধু তাই নয়, তার সঙ্গে পরবর্তীতে যখন 22শে জুলাই তার সামনে একজন গিয়েছিলেন বলে যে 20শে জুলাই কিভাবে লাঠিচার্জ হয়েছে, আপনি সেই ফুটেজগুলো একটু দেখুন। তিনি বলেছেন আমি দেখার সময় নেই, তো তাই জন্য আমরা তার হাত থেকে গ্রহণ করব না আমাদের সার্টিফিকেট। তো এই নালসার যে ল কলেজ, সেখানে সিজিআই এর আসার কথা ছিল, তো সেটাকে নিয়ে আমরা আপনাদের আগেই খবর দেখিয়েছিলাম। যারা দেখেননি তাদের জন্য বলি যে মনন কুমার মিশ্রা বার কাউন্সিল অফ ইন্ডিয়া, তার পক্ষ থেকে, এবং তিনি বিজেপি রাজ্যসভার সাংসদ বটে, তো তিনি সরাসরি জানিয়ে দেন, একটা নোটিফিকেশন জারি করে, যে এবছর নালসারে যতজন পাশ করছেন, প্রায় 200 থেকে 250 জন ছাত্রছাত্রী, তারা কেউ কখনোই পরবর্তী নোটিফিকেশন না আসা পর্যন্ত সারা ভারত জুড়ে কোথাও আর ল প্র্যাকটিস করতে পারবেন না। এটা বার কাউন্সিল অফ ইন্ডিয়ার তরফ থেকে নোটিফাই করা হয়, কিন্তু তার পরবর্তীতে ককরোচ জনতা পার্টি এটার ভিতরে ঢোকে, এবং ককরোচ জনতা পার্টির পক্ষ থেকে সৌরভ দাস এটাকে নিয়ে বক্তব্য রাখে, অভিজিৎ দীপকে এটাকে নিয়ে বক্তব্য রাখে, এবং তার পরবর্তীতে রাতারাতি মনন কুমার মিশ্র এটাকে ফিরিয়ে নেন, তার এই বক্তব্য ফিরিয়ে নেন, এবং সম্পূর্ণ বলেন যে না না, কোনোভাবেই এটা কার্যকর হবে না। যতজন নালসার থেকে পাশ করছে সবাই কিন্তু অবশ্যই যে কোনো জায়গায় প্র্যাকটিস করতে পারবে। কিন্তু তার পরবর্তীতে সমস্যা হয়, তার পরবর্তীতে কাহানি মে টুইস্ট আসে এই মুহূর্তে, যে জায়গাটায় একদম সরাসরি এই যে নালসার তাদের যে দাবিটা ছিল, সেই দাবিটা মেনে নেওয়ার পরবর্তীতে সিজিআই কে আনা হবে না, কিন্তু তার পরিবর্তে মনন কুমার মিশ্রা তাকেই আনা হবে, এই ধরনের একটা কথা উঠতে থাকে। কিন্তু সেই ক্ষেত্রে নালসারকে সাপোর্ট করছে NLSAIU, ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া, তারা সরাসরি সাপোর্ট করছে নালসারকে, এবং তারা বলছে যে সিজিআই বা বার কাউন্সিলের চেয়ারম্যান কাউকেই এই মুহূর্তে ওই কলেজে আসতে দেওয়া যাবে না, এবং সেই যে সমাবর্তন অনুষ্ঠান, সেখানে সাধারণ একদম কলেজের প্রিন্সিপাল দিয়ে দিক সরাসরি এই যে সার্টিফিকেটটা। কিন্তু যে ভদ্রলোক এই সামগ্রিক বিষয়টা নিয়ে এত বড় সিদ্ধান্ত নিতে পারেন যে কেউ প্র্যাকটিস করতে পারবে না, তাকে আমরা কখনোই চাইছি না। অর্থাৎ ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া, আপনারা বোঝার চেষ্টা করুন যে দেশের সর্বোচ্চ যে দুটো ল ইনস্টিটিউট, তাদের পক্ষ থেকে সেই সমস্ত ছাত্রছাত্রীরা এই মুহূর্তে সিজিআই কে রিজেক্ট করছেন, এবং তার পরবর্তীতে বার কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান এবং বিজেপি রাজ্যসভার সাংসদ তাকে রিজেক্ট করছেন। গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট কেন? তার কারণ এই যে সামগ্রিক বিষয়টা ঘটছে, এই বিষয়টা আজ থেকে 3 মাস আগে ঘটলে অতটা গুরুত্বপূর্ণ হতো না, এটাকে নিয়ে খবরও তৈরি হতো না। কিন্তু সামগ্রিকভাবে ভারতবর্ষের এই মুহূর্তে রাজনীতির যে পটচিত্রটা, সেটা 3 মাস আগে যা ছিল, 3 মাস পরে এখন আর সেটা নেই। এপ্রিল মাসে দাঁড়িয়ে বা মে মাসে দাঁড়িয়ে আমরা যে জায়গায় ছিলাম, সেই জায়গায় আমরা আজকে দাঁড়িয়ে নেই। মে মাসে 15 তারিখ এই ককরোচ কথাটা উচ্চারণ করেছিলেন যখন থেকে সিজিআই জাস্টিস সূর্যকান্ত, তখন থেকেই কিন্তু একটা কোথাও গিয়ে নতুন ভাবে একটা রাজনৈতিক পটচিত্র তৈরি হয়েছে। এবং আপনাদের ইতিমধ্যেই জানিয়েছি যে এনটিএ, অর্থাৎ ন্যাশনাল টেস্টিং এজেন্সি, তাদের দ্বারা যে পরীক্ষাটা নেওয়া হয়, নেট পরীক্ষা, যেটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর নিযুক্ত হয়, যেটার মাধ্যমে পিএইচডি করে ছেলে মেয়েরা, সেই এনটিএ পরীক্ষাটাতেও নতুন একটা নোটিফিকেশন এসেছে 16ই আগস্ট মাঝরাতে, যেখানে বলা হচ্ছে যে ইংলিশ, কমার্স এবং সোশিওলজি, এই 3টে পরীক্ষা 2 মাস আগে হয়ে গিয়েছে, সেগুলোকে আবার নেওয়া হবে, কারণ কোয়েশ্চেন পেপার এরার ছিল, সেটা এনটিএ এখন এসে বুঝতে পেরেছে। আবার রি এক্সামিনেশন হবে 9 তারিখ, 9 সেপ্টেম্বর দুটো পরীক্ষা হবে, এবং তার পরবর্তী 10ই সেপ্টেম্বর আরো একটা পেপার পরীক্ষা হবে। তো এই সম্বন্ধে রাহুল গান্ধী সরাসরি বক্তব্য রেখেছেন, কটাক্ষ করেছেন, এবং সেইটা নিয়ে গুরুত্বপূর্ণভাবে এই মুহূর্তে আলোচনা আবার উঠে এসেছে এনটিএ কে নিয়ে। এনটিএ সেই বডি যাদের
ভেতর থেকে, যাদের ভেতরকার লোক নিট পেপার লিকটার সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন তেমন রিপোর্ট বেরিয়ে এসেছিল ইন্ডিয়ান এক্সপ্রেস সেখানে, এবং বিভিন্ন যে তদন্ত হচ্ছে সেখানেও এই রিপোর্ট বেরিয়ে এসেছিল যে এনটিএরই বেশ কিছু সদস্য তারা নিট পেপার লিকের সঙ্গে যুক্ত ছিল। তো সেই এনটিএ এর পক্ষে এই মুহূর্তে বড় সড়ো আবারও দাগ লেগেছে যে তারা সঠিকভাবে পরীক্ষা কন্ডাক্ট করতে পারছে না। রাহুল গান্ধী বলছেন, মোদিজি দেখুন আপনার এনটিএ কি করছে, ইউজিসি নেট পরীক্ষা সমাজ বিজ্ঞান, ইংলিশ এবং কমার্সের জন্য 22 থেকে 23 জুনের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল এই পরীক্ষাগুলি, এবং তার পরবর্তী প্রায় 2 মাস পর এনটিএ 3টি পরীক্ষাই বাতিল করছে, কারণ তারা ত্রুটিপূর্ণ পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করেছিল এবং পুরনো প্রশ্ন পুনরাবৃত্তি করেছে। তাদের বক্তব্য অনুযায়ী যে তারা ত্রুটিপূর্ণ প্রশ্ন তৈরি করেছে, এতে স্টুডেন্টদের কিন্তু কোনো দোষ ছিল না, তো তাদেরকে আবার পরীক্ষায় বসতে হবে এবং সেই সময় পরীক্ষায় বসতে হবে যখন রেজাল্ট বেরোনোর কথা। তার পরবর্তীতে লেখা, হাজার হাজার পরীক্ষার্থী যারা বছরের পর বছর প্রস্তুতি নিয়েছেন, ফর্ম পূরণ করেছেন, ফি দিয়েছেন, দূরের কেন্দ্র থেকে গিয়েছেন, তাদের এখন সেপ্টেম্বরে আবার সবকিছু করতে হবে। এনটিএ ভুল করে কিন্তু শাস্তি ভোগ করে ছাত্ররা। একদম সঠিক বিষয়টা, তার কারণ এই যে নেট পরীক্ষাটা সেটা একবারে বিশেষ কেউ ক্র্যাক করতে পারেন না, অবশ্যই পারেন, ব্যতিক্রমে দু একজন পারেন বটেই, কিন্তু এই নেট পরীক্ষায় যারা বসেন মাস্টার ডিগ্রিতে 55% পেলে তারা নেট পরীক্ষায় বসতে পারেন, কিন্তু তার পরবর্তীতে আমরা দেখতে পাই যে 3 বছর 4 বছর কন্টিনিউ পরীক্ষা দিতে দিতে তারা একবার ক্র্যাক করতে পারেন নেট পরীক্ষাটা, কারণ অত্যন্ত কঠিন একটা পরীক্ষা হয়, সারা দেশব্যাপী একটা পরীক্ষা, যেটার মাধ্যমে একজন ব্যক্তি সারা জীবনের জন্য অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের জন্য সরাসরি তাকে কোয়ালিফাই করে দেওয়া হয়, এবং সেই পরীক্ষাটা নেট পরীক্ষা। তো তিনি কলেজে গিয়ে পড়াবেন সারা জীবনের জন্য, তো তাকে সেইভাবেই নিশ্চয়ই বাছাই করা হয়। তো সেই ক্ষেত্রে বছরের পর বছর ধরে পরীক্ষার্থীরা যে প্রস্তুতি নিয়েছেন সেটা সম্পূর্ণ নষ্ট হচ্ছে। এবার একদম সরাসরি রাহুল গান্ধী বলছেন, আমি এটা কোটায় বলেছি, দেরাদুনে বলেছি, প্রয়াগরাজে বলেছি, অর্থাৎ ছাত্র কি গুঞ্জ যে অনুষ্ঠানগুলো সেক্ষেত্রে তিনি এই একই কথা বলেছেন, এবং আমি বলতে থাকবো। আর এটা শিক্ষা ব্যবস্থা নেই, এটা একটা শোষণের যন্ত্র হয়ে গেছে, এটা আপনার টাকা এবং বছরগুলো, আপনার মানসিক স্বাস্থ্য আর আত্মবিশ্বাস কেড়ে নেয় এবং কিছুই ফেরত দেয় না, এমনকি চাকরিও ফেরত দেয় না। এই যে নেট পাস করবে যারা, তারা সবাইকে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদের সঙ্গে সঙ্গে পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে যাবে, তেমন বিষয়টা কিন্তু নয়। তারা পরবর্তীতে পিএইচডি করবে, পিএইচডি করার পরবর্তীতে তারা কলেজ সার্ভিস কমিশন দেবে এবং বিভিন্ন কলেজে ইন্টারভিউ দেবে, তার ভিত্তিতে তারা চাকরি পাবে। এনটিএ এখনো আসল প্রশ্নের উত্তর দেয় না, এই প্রশ্নগুলো পরীক্ষার আগে ফাঁস হয়েছিল কিনা সেটা এনটিএ বলছে না, যে আবার রি এক্সামিনেশন করছেন যে পরীক্ষার আগেই কি প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছিল। তার পরবর্তীতে আরো কটাক্ষ করছেন, মোদী সরকারের অন্যান্য অংশের মতো এনটিএ কখনো বলে না যে এটা তাদের দোষ। অন্যান্য সব আপোষহীন প্রশ্নপত্রের মতো আমি নিশ্চিত এখানেও কোনো জবাবদিহি হবে না। ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছিল আমাদের প্রথম পদক্ষেপ, শেষ নয়। এনটিএ নেতৃত্বকেও জবাবদিহি করতে হবে, অর্থাৎ এনটিএর মধ্যে যারা আধিকারিক রয়েছে তাদেরকেও তো জবাবদিহি করতে হবে যে তারা কি কাজ করছে, তারা থাকা অবস্থাতে কেন বারংবার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, কেন ছাত্রছাত্রীদের এই হ্যাকেলটার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এই হ্যাজার্ডটার মধ্যে দিয়ে যেতে হচ্ছে। প্রশ্নের উত্তর তাদের তো দিতে হবে, তারা তো কাজ করছে সেখানে, তারা সরকারি কর্মচারী হিসেবে কাজ করছে, তাহলে সেই ক্ষেত্রে কেন এই ধরনের পরিস্থিতির মুখোমুখি আমাদের দেশের টপ ক্লাস যারা ছাত্রছাত্রী, যারা মাস্টার ডিগ্রি করেছে, মাস্টার ডিগ্রিতে 55% অ্যাবাভ পেয়েছে, কেউ ফার্স্ট ক্লাস পেয়েছে, তারা এই ধরনের ট্রমাটা কেন বারংবার নেবে। তার পরবর্তীতে লেখা, সেপ্টেম্বরে আবার এই পরীক্ষায় বসা প্রত্যেক ছাত্রছাত্রীকে বলছি, আপনি বা আপনারা সমস্যা নন। প্রধানমন্ত্রী মোদী এমন এক ব্যবস্থা তৈরি করেছেন যা একটি পরীক্ষাও ঠিক মতো চালাতে পারে না, তারপর দোষ দেয় পরীক্ষার্থীদের উপর। আপনাদের বছরগুলো চুরি হচ্ছে এবং প্রধানমন্ত্রী মোদী এর জবাব না দেওয়া পর্যন্ত আমরা থামবো না। একদম সরাসরি অ্যাটাক করেছেন রাহুল গান্ধী, একটা বিস্তারিত লেখা তিনি লিখেছেন, এবং গুরুত্বপূর্ণভাবে আপনাদেরকে জানাই এই সামগ্রিক বিষয়টা কিন্তু অবশ্যই দিমাগি নকশাল বলে কাটানো যাবে না। দিমাগি নকশাল বলেছেন লালকেল্লা থেকে দেশের প্রধানমন্ত্রী, কিন্তু সেটার ভিত্তিতে এই যে পরপর ঘটনাগুলো ঘটছে সেগুলোকে কি কোনোভাবে এখন বাদ দেওয়া যাবে? জেন আলফা, জেন জি, তারা তাদের মতন আন্দোলন করে চলেছে ডিজিটালি, রাস্তায় নেমে ফোন নিয়ে। আমরা বিভিন্ন ধরনের ভিডিও সারাদিন ধরে সোশ্যাল মিডিয়ায় দেখছি, এগুলোকে কি অস্বীকার করা যায়? আমরা জানি না যে সম্পূর্ণভাবে কোন জায়গায় এই মুহূর্তে এনটিএ দ্বারা পরিচালিত পরীক্ষাগুলো দাঁড়িয়ে আছে, এবং এনটিএর আধিকারিকরা তারা কিভাবে সম্পূর্ণ বিষয়টাকে কন্ডাক্ট করার চেষ্টা করছে, যে বারংবার পরীক্ষা নিতে হচ্ছে। নিট
রিনিট, নেট, রিনেট, বারংবার এই যে প্রসিডিওরটা চলছে, এর ফলে তো আমার আপনার ট্যাক্সের টাকাও নষ্ট হচ্ছে, সেখান থেকেও তো একটা প্রশ্ন উঠে আসে এবং সেখান থেকেই যে গুরুত্বপূর্ণ প্রেক্ষাপটটা তৈরি হচ্ছে। আপনারা বোঝার চেষ্টা করুন যে সিজেআই কে আমরা চাই না, সেটা সে পর পর দুটো টপ ক্লাস ল ইনস্টিটিউট তারা ঘোষণা করে দিল এবং এই প্রেক্ষাপটটা কিন্তু বদলের প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটটা কিন্তু রাজনীতিতে একটা অন্যতম সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি সেটা বুঝিয়ে দিচ্ছে। আপনারা সামগ্রিক রিপোর্টের ভিত্তিতে কি মনে করেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখতে থাকুন টক টু বাংলা, অবশ্যই টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।